ট্রাম্প যবে থেকে কুর্সিতে বসেছেন তবে থেকে একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এতদিন অভিবাসন নীতি থেকে শুরু করে শুল্ক সব নিয়ে তার নেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল। এবার তিনি এমন এক ঘোষণা করেছেন যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনাকে উস্কে দিল। যে ট্রাম্প 7-8টা যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন, সেই ট্রাম্পের ইঙ্গিতে তৃতীয় বিশ্বযুদ্ধ। আসলে পরমাণু অস্ত্রের পরীক্ষা দ্রুত শুরু করার নির্দেশ আমেরিকার প্রেসিডেন্টের। 1992 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের সময় থেকে বিশ্বের 2 সুপার পাওয়ার দেশ পরমাণু পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। 30 বছর পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই স্থগিতাদেশ ভেঙে পরমাণু পরীক্ষার ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন অবিলম্বে পরমাণু পরীক্ষা শুরু করবে আমেরিকা। বড়সড় এই নীতি পরিবর্তনে আশঙ্কার মেঘ বিশ্বজুড়ে। রাশিয়া এবং চীন দ্রুত নিজেদের পরমাণু ভান্ডার বৃদ্ধি করছে। তার সঙ্গে তাল মেলাতেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে উল্লেখ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, অন্য যে কোনো দেশের তুলনায় আমেরিকার কাছে সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে। রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে এবং চীন তৃতীয় স্থানে। তবে 5 বছরের মধ্যে তারা আমেরিকার সমতুল্য হয়ে উঠবে। অন্য দেশগুলো যেভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে, আমিও নির্দেশ দিয়েছি যাতে পরমাণু অস্ত্র একইভাবে পরীক্ষা শুরু হয়। খুব দ্রুতই সেই প্রক্রিয়া শুরু হবে। নিজের প্রথম টার্মে তিনি আমেরিকার অস্ত্র ভান্ডার ঢেলে সাজিয়েছিলেন বলেও ক্রেডিট নেবার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, ধ্বংসাত্মক শক্তিগুলি মোকাবিলা করতেই আমাকে অস্ত্র ভান্ডার ঢেলে সাজাতে হয়েছিল। আমি একদম এসব পছন্দ করি না, তাও করতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা 30 বছরেরও বেশি সময় পর আমেরিকার প্রথম পরিকল্পিত পরমাণু পরীক্ষার ইঙ্গিত দিচ্ছে। 1992 সাল থেকে ওয়াশিংটন তার অস্ত্র ভান্ডারের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখতে কম্পিউটার সিমুলেশন এবং সাব ক্রিটিক্যাল পরীক্ষার উপর নির্ভর করে আসছে। একই সঙ্গে পারমাণবিক বিস্ফোরণের ওপর স্বেচ্ছার স্থগিতাদেশও মেনে চলছে। যদি এটা কার্যকর করা হয়, তবে ট্রাম্পের এই নির্দেশ ঐতিহাসিক সংযম ভঙ্গের প্রতীক হবে, যা বিশ্বে অস্ত্র নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টাকে ব্যর্থ করতে পারে এবং ওয়াশিংটনের পরমাণু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত করে তুলতে পারে। এই ঘোষণা এমন এক সময় করা হলো যখন বিশ্বজুড়ে পরমাণু প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। রাশিয়া সম্প্রতি গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। চলতি মাসের শুরুতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, রাশিয়া সফলভাবে পসাইডন সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। এরপর 21শে অক্টোবর বুরেভেস্তানিক পরমাণু ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং কৌশলগত বাহিনী জড়িত একাধিক উৎক্ষেপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বেইজিং তার নিজস্ব অস্ত্র আধুনিকীকরণ প্রক্রিয়া দ্রুততর করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে চীন পরমাণু ক্ষমতাধারী রাষ্ট্র হিসেবে আমেরিকা এবং রাশিয়ার সমপর্যায়ে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক করছেন ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে তার এই পদক্ষেপের কৌশলগত এবং প্রতীকী গুরুত্ব রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। যদিও পেন্টাগন এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা দপ্তর এই সপ্তাহের শেষের দিকে সম্ভাব্য পরীক্ষা স্থল এবং সময়সূচি জানাবে। তবে পরমাণু অস্ত্র পরীক্ষার কথা বললেও সিওলে গিয়ে ট্রাম্প আবারও ভারত পাক যুদ্ধ থামানোর দাবি করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প তিনি শোধরাবেন না। এতবার ভারত বলেছে যে ভারত পাক যুদ্ধ থামাতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই, তাও কিছুতেই ট্রাম্পের ফাঁকা আওয়াজ দেওয়া থামছেই না। আবার তিনি দাবি করে বসলেন বাণিজ্যিক চাপ দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার সিওলে এক ভাষণে ট্রাম্প বলেন, মে মাসে অপারেশন সিন্দুরের সময় 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 250% শুল্ক আরোপের হুমকি দেন, যার পরেই 2 দিনের মধ্যে সংঘাত থেমে যায়। ট্রাম্প বলেন, আমি তখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছিলাম। মোদী এবং শাহবাজ দুজনকেই আমি খুব ভালো চিনি, তারা দুজনেই শক্তিশালী মানুষ। তখন আমি শুনলাম 7টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। আমি মোদীকে ফোন করে বললাম, আমরা এখন বাণিজ্য চুক্তি করতে পারবো না, তোমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করেছো। এরপর আমি পাকিস্তানকেও ফোন করলাম, বললাম তোমরাও যুদ্ধ শুরু করেছো, আমরা ব্যবসা করব না। 2 দেশই তখন যুদ্ধের মেজাজে। নিজের বক্তব্যে ট্রাম্প আরও বলেন, মোদী খুবই শক্তিশালী মানুষ, দেখতে যেমন শান্ত তেমন নন। তিনি বললেন, না আমরা লড়ব। আমি অবাক হয়ে গেলাম, বললাম, এ কি সেই মোদী যাকে আমি চিনি?
কিন্তু আমি দুদেশকেই বললাম যদি যুদ্ধ না থামে তাহলে 250% শুল্ক বসবে, অর্থাৎ ব্যবসা বন্ধ। 48 ঘন্টার মধ্যে তারা যুদ্ধ থামালো। কেউ মারা গেল না, লাখ লাখ প্রাণও বাঁচল। ট্রাম্পের দাবি অনুযায়ী ওই সময় ভারত ও পাকিস্তান তার কাছে ফোন করে শান্তির বার্তা দেয়। তিনি বলেন 2 দিন পর তারা ফোন করে জানায় যুদ্ধ বন্ধ করেছে। এমন কাজ বাইডেনের মতো কেউ পারত না। আমি গর্বিত যে আমি যুদ্ধ থামাতে পেরেছিলাম। এছাড়া ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আজারবাইজান সংঘাত নাকি তার মধ্যস্থতায় বন্ধ হয়েছিল, যার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অভিনন্দন জানান। ভারত সরকার এর আগে বারবার জানিয়েছে যে ভারত পাকিস্তান সংঘাতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বলেছেন ভারতের সার্বভৌম সিদ্ধান্তে কোনো বিদেশি নেতা হস্তক্ষেপ করেননি। কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। You're fighting with India. And, you know, 2 nuclear nations. And they said, no, you should let us fight. They both said that. You know, they're warring. They're strong people, I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. He says, and he looks like you'd like to have your father, like, he's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But after a little while, and they're good people, and after literally 2 days, they called up and they said, we understand, and they stopped fighting. How is that? Isn't that amazing? Now, you think Biden would have done that? I don't think so. Most people wouldn't have thought of it, but, you know, they wouldn't have thought of it. অন্যদিকে ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। তাকে সুন্দরতম পুরুষ বলে উল্লেখ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি অবশ্য আবারও ভারত পাকিস্তান সংঘাত থামানোর ক্রেডিট নিয়েছেন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন বাণিজ্যিক চাপ দিতে হয়েছে আমাকে 2 পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের যুদ্ধ থামাতে। 2 পরমাণু শক্তিধর দেশে একে অপরের সঙ্গে লড়াই করছিল। ওরা বলেছিল না আমাদের লড়াই করতে দিন, ওরা অনেক শক্তিশালী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুন্দরতম পুরুষ। উনি বাবার মতো, তবে উনি কিলার, ভয়ঙ্কর কঠোর মানুষ। উনি জোর দিয়ে বলেছিলেন আমাদের যুদ্ধ করতে দিন। তখন আমি ভাবলাম এ কি সেই মানুষ যাকে আমি চিনি? তবে কিছুক্ষণ কথা বলার পর ওরা আমায় ফোন করলেন, বললেন আমরা যুদ্ধ থামিয়ে দেব। You're fighting with India. And, you know, 2 nuclear nations. And they said, no, you should let us fight. They both said that. You know, they're warring. They're strong people, I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. He says, and he looks like you'd like to have your father, like, he's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. But after a little while, and they're good people, and after literally 2 days, they called up and they said, we understand, and they stopped fighting. How is it? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।